আজকে আমি তোমাদের দেখাচ্ছি এই যে একটা পার্ক সৌদি আরবে বৃষ্টির কারণে পুরা পার্ক ফাঁকা, কোনো লোকজন নাই। আজকে সকাল থেকেই পুরো অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে লোকজন পার্কে একেবারে নেই, ফাঁকা। দেখছো শুধু লাইট জ্বলে পার্কের ভিতরে। তো আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে পার্ক ডিউটিতে যাই। রাত্রে রাত্রে যেহেতু রমজান মাস, রমজানে এই দেশে সাধারণত বেশিরভাগ রাত্রে ডিউটি হয়। তো এখান থেকে যাচ্ছি, তো বৃষ্টি সারাদিনে। তো আমি একটু ভাবলাম পার্কে একটু ঘুরি, ঘোরার মতন দেখা যাক কী করা যায়। পরে ঢুকলাম পার্কে, দেখো এই দেখছো পুরো পার্ক কিন্তু ফাঁকা, চারপাশে ফাঁকা। ভালোই লাগে একা থাকলে, আর সাথে আরেকজন থাকে বেশি ভালো হয়, বেশি লোক হলে বেশি মজা নাই। তো আমি এই যে তোমাকে একটু ঘুরেই দেখাতেছিলাম যে কেমন দেখো সিস্টেমটা। দেখছো এই যে শিশুদের জন্য কিন্তু খেলারও আলাদাভাবে সিস্টেম আছে, সব কিছু আছে এখানে। এই যে যাও, চারিদিকে কী সুন্দর, একদম সবুজ, একদম অনেকটা বাংলাদেশের মতন দেখতে, খুব ভালো লাগে। একটা বিড়াল সামনে আবার এই বলে, যাই হোক। এরপরে কী করবো, আমি একটু ভিডিও করতেছিলাম। তো প্রতিদিন এখান থেকে যাতায়াত করি আমি। তো আজকে তো ভাবলাম যে একটু আইছি, একটু ভিডিও করি। যদিও প্রতিদিন আমার কাছে একটা সাইকেল থাকে, আজকে সাইকেল নাই। বৃষ্টি পড়ে, তো বৃষ্টির কারণে সাইকেল ছাড়াই আইছি। এবং সাইকেল ছাড়া প্রতিদিন, এখন কিন্তু শীতের শেষ পর্যায়ে, তারপর অনেক শীত ছিল আজকে বৃষ্টির কারণে। শীত নাই বলতে, বাংলাদেশে যেহেতু শীত নেই, এদেশেও শীত নাই, শীত শেষ পর্যায়ে তো না। জ্যাকেট ম্যাকেট গায়ে দেখছি আমি আইছি। এখন যাই হোক, অনেক শীত পরে, এই জন্য ভাবলাম যে একটা ভিডিও করি। তো এখানে হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম। পিছনে কিন্তু পার দেখা যায়, ওই একটা, এটা কী বলে, খাম্বা যায় বলো, আমি জানি না এটার নাম কি। তো এই রাস্তাতে প্রতিদিন যাই। যাওয়ার পর এখান থেকে অনেক ইচ্ছা থাকলেও হয় না। তো আজকে যেহেতু ফাঁকা ছিলাম, সাইকেল ছিল না, এই জন্য একটা ভিডিও করছি। তো সামনে হাঁটতেছিলাম। আর এই দেখছো না, এই যে আকাশে কিন্তু এখনও মেঘ আছে, দেখা যায় উপর থেকে। এই যে রাস্তার ভিতরে কিন্তু বৃষ্টির পানি জমে আছে, রাস্তার ভিতরে কিন্তু অলরেডি। এই তো বৃষ্টির পানি, এদিকে রাস্তায় যে বিল্ডিং দেখো, এই সাইডে কাজ করে কারেন্টের, এই জন্য এখান থেকে বাউন্ডারি দিয়েছে। দেশে সাধারণত কাজ কিন্তু মাটির নিচ থেকে হয় লাইনগুলো। আর এই দেশে কিন্তু আরও একটা সিস্টেম আছে খুব সুন্দর, যে সিস্টেমটা হচ্ছে কি, এই যে বাড়ি দেখো না, এই যে বাংলাদেশে যেমন শহর হোক, শহরে বাইরে হোক, এক বাসা থেকে আরেক বাসায় যাওয়া যায়। কিন্তু এই দেশে কিন্তু ওরকম কোনো সিস্টেমই নেই, একেবারে আলাদা সিস্টেম। আলাদা বাড়ি করে এরকম বাউন্ডারি আলাদাভাবে দিয়ে দেয়। আলাদা বাউন্ডারি দিলে মানে কারো বাড়ি কেউ যাইতেও পারবে না, তুমি চাইলেও যাইতে পারবে না। এখানে রাস্তাঘাটে সব কিছু এখানে বেশি আদান প্রদান হয়। আমি জানি দেশে আত্মীয় স্বজন কীভাবে কী চলাফেরা করে, সাধারণত হয় না। তো ওই যে সামনে ওই যে জোবদার দেখো, ওখানেও কিন্তু একটা পার্ক আছে। তো ওই পার্কে তো আর আমি যাই না, আমি ওই রাস্তার সামনে দিয়ে যাবো, ওই পার্কে যাবো না। তো এই দেখছো, এদেশে বিল্ডিং কিন্তু সাধারণত বেশি একটা বড় হয় না। এদেশে বিল্ডিং সাধারণত তোমার 2 তলা 3 তলা এরকমই হয়, যেখান থেকে। কিন্তু এদেশে আরও অনেক বড় বড় বিল্ডিং আছে, কিন্তু বসবাস করার জন্য যেসব বাড়িগুলো হয়, এই বাড়িগুলো সাধারণত 2 থেকে 3 তলা হয়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট সাপোর্ট করবেন।